হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো সকালের টিফিন টাফিন সমস্ত কিছু করা শেষ। গরমের যন্ত্রণা না অসহ্য লাগছে, তো তাড়াতাড়ি করে কিভাবে রান্নাটা করা যায় সেটাই মাথায় নিয়ে এখন সংসারের কাজবাজগুলো করছি। ঘুম থেকে উঠে আগে রান্নাবান্নার কাজটা শেষ করে নিচ্ছি। আজকে আমার ঘরে রান্না হবে পটল পোস্ত, তবে এটা আমার ইচ্ছে ছিল না, ওর ইচ্ছের জন্য আজকে করছি। ওর নাকি খেতে মন চাইছে পটল পোস্ত, তো তার জন্য দেখো পটলের ভিতরে যে বিচিগুলো থাকে, তো এগুলো একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। কারণ এর মধ্যে এখন আমি একটু সর্ষে দেবো, বাদাম দেবো, কাজু বাদাম দেবো। সর্ষেটা শুধু নামমাত্র দেবো, কারণ সর্ষে আমাদের জিভে সয়, পেটে সয় না, তো তার জন্য সর্ষেটা কমিয়ে দেবো। তো সমস্ত কিছু পেস্ট করে এটার মধ্যে দিয়ে দেবো। তো তার জন্য না পটলের ভিতরের বীজগুলো নিয়ে নিচ্ছি। তারপর তো এটাকে পোস্ত দিয়ে তরকারিটা করবো। তরকারিটা খেতে খুবই টেস্ট হয়, কিন্তু এটা শীতকালে খেলে খুব ভালো হয়, গরমকালে একটু বেশি রিস্ক হয়ে যাবে। তো এদিকে দেখো পটলগুলো ছাড়িয়ে ভাজি করে নিয়েছি। তারপর পটলের মধ্যে পুরো ভরে নিয়েছি। অত রান্নাবান্না ডিটেলসে শেয়ার করলাম না, এখন থেকে ছোট ছোট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। বেশি লং হয়ে গেলে না তোমরা কেউ দেখতেও চায় না, তাই। আর এদিকে দেখো পোস্তটা একদম ভাজি করে নিচ্ছি। পোস্ত বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এদিকে ভাজি করে নিচ্ছি। আর এদিকে দেখো পাশে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর এবারে পোস্তটা একটু কষানো হতে হতে এদিকে যা বাসন কোসন কয়েকটা পড়লো, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। কারণ একসাথে যদি বাসন জমে না, দেখবে একসাথে কিন্তু অনেকগুলো জমে যায়। তো আজকে যদিও কয়েকটা আগে ধুয়ে নিয়েছিলাম, আবার এই কয়েকটা পড়লো। একসাথে করতে গেলে তো অনেকটা হয়, আমার সময়টাও বেশি লাগবে। তাই ভাবলাম যে না, এগুলো আগে করে নিই। আর আজকে না আগে রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে নিচ্ছি, কারণ 10টার পর থেকে না আমার রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে যে রান্না করবে সেটা আর জো থাকে না। তো তাই ভাবলাম যে আগে রান্নার ঝামেলাটা শেষ করে নিই। সব দিন দেখবে হয়ও না, এক এক দিন রান্নাবান্না বসিয়ে ওই ঘরের কাজ করি। আবার এক এক দিন এক এক রকমভাবে হয়। প্রত্যেক দিন তো আর সংসারের কাজগুলো একভাবে হয় না বলো। এক এক দিন এক একটা এক এক রকমভাবে কিন্তু হয়। তো এদিকে দেখো এই যে যা কটা বাসন পড়লো, এবারে বাসনগুলো ধুয়ে নেব। তারপর এদিকে রান্নাটা নামিয়ে ঘরের যা যা কাজকর্ম আছে সমস্তগুলো একটা একটা করে নেব। তো এদিকে দেখো বাসনগুলো তো একে একে মেজে কষে নিয়েছি। তারপর বাসনগুলো ধুয়ে এদিকে দেখো আমার এই পোস্তটা কষানো হয়ে গেছে। তারপর ঝোলটাও দিয়ে দিয়েছি। এবারে পুর ভরা পটলটা দিয়ে দিচ্ছি। তো 5টা পটল শুধু করেছি, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো একটু ফুটুক, তারপর ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এই ফাঁকে এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এই যে সবসময় যেটা করি, রান্না বসিয়ে কাজগুলো করে নিই। এখন তো বাসনও ধুয়ে নিয়েছি। তো ওইদিকে রান্নার ঝোলটা ফুটতে ফুটতে আমি ভাবলাম যে বসে থেকে লাভ নেই, সেই একটু কাজটা করিয়ে নিই। তো এদিকে দেখো মশলার কৌটোগুলো এইভাবে মুছে নিচ্ছি, কারণ যেহেতু এই যে রান্নার প্রত্যেক দিন দেখবে তেল চিটে কিন্তু পড়বেই। রান্নাঘর মানে কি তেল চিটে হবে না তাই কখনো হয় না। কিন্তু একটু যদি একটু একটু করে যদি প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করে রাখা যায় না, বা 2 দিন অন্তর অন্তর, 3 দিন অন্তর অন্তর, বা সপ্তাহের যে মাসের যে ডিপ ক্লিনটা ওইটা করে রাখলে রান্নাঘরে কখনো তেল চিটে ভাবটা থাকবে না। তো তাই না সবসময় আমি এভাবে করে রাখি। না হলে একসাথে যদি 6 মাসে গিয়ে ধরি না, তাহলে এরকম তেলচিটা পড়বে, সে পরিষ্কার করতে করতে মনে হয় 3-4 ঘন্টা লাগবে। তা আমি যখন ডিপ ক্লিন করি, আমার পাক্কা 2 ঘন্টা হলে আমার পুরো ডিপ ক্লিন হয়ে যায়। কারণ আমি তো সবসময় এভাবে করে রাখি, তার জন্য আমার বেশি একটা তেলচিটে পড়ে না। না হলে দেখবে রান্নাঘর কি দেখবে তেলচিটে থাকবে, কিন্তু আমার ঘরে এসে না তোমরা তেলচিটে ভাবটা পাবে না। এভাবে যদি সপ্তাহে না করো, বা মাসের একবার করে যদি ডিপ ক্লিন করে রাখা যায় রান্নাঘর। আর আমি তো প্রত্যেক দিন কিছু কিছু করেই না এভাবে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। একদিনই তো ঘরের সমস্ত কাজ বাজ করা সম্ভব না। তো আজকে এই যে কোটোকাটিগুলো মুছছি, কালকে আবার এগুলো মুছবো না, আবার 3-4 দিন পরে মুছবো। এটা আমারটা তো আমি বুঝে করি, যখন দেখি বেশি নোংরা হয়ে গেছে তখন। তো এদিকে দেখো উপরের কোটোকাটিও তো মুছে নিয়েছি, আর র্যাকটাও মুছে নিয়েছি। এবারে কোটোকাটিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই র্যাকটা না আমি মেশো থেকে নিয়েছিলাম, খুব কাজের জানো তো। এরকম একটা গ্যাসের সামনে হাতের কাছে এরকম একটা ছোট্টখাটো র্যাক থাকলে অনেক কোটোকাটি এটার মধ্যে কিন্তু রাখা যায়। তো এদিকে দেখো ফ্রিজের পাইপটা এই জায়গাটা দিয়ে মুছে দিয়েছি। এটার মধ্যে আগে কাপড় বাঁধা ছিল, তো এখন আবার কাপড়টা খুলেও নিয়েছি। তারপর এদিকে এই যে এখানে মিক্সার করা হয়, মিক্সার গ্রাইন্ডারের প্লাগটা লাগানো হয়। তো এই জায়গাটা মুছে নিয়েছি, যেহেতু গ্যাসের সামনে তেল ছিল তো ডাইরেক্ট গিয়ে এটার মধ্যে পড়ে, তাই। তারপর এদিকে জানলাটা মুছে নিচ্ছি। আর দেখো বাইরের অবস্থা দেখে বুঝতে পারছো কি পরিমাণে আমাদের এখানে রোদ দিয়েছে। ঘুম থেকে উঠে যে নিজে একটু পরিপাটি হবো সেটার জন্য খেয়াল থাকে না। এই যে দেখো ঘুম থেকে উঠে চুল কীভাবে বেঁধে রাখলাম, একদম পুরো পাগলির মতো যেন হয়ে আছে। তারপর আমার হাতাখুন্তি রাখার এটাকে কি বলবো, এটা আমি নিজে বানিয়েছি। তো এটাকে মুছে মাছে নিয়েছি। আর এখানে যা কোটোকাটি ছিল সমস্ত কোটোকাটি একদম মুছে মুছে রাখছি। তারপর এই জায়গাটা মুছে কোটোগুলো আবার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখবো। এরকম খোলাবেলা থাকলে দেখবে ধুলোবালিটা বেশি পড়ে, কিন্তু রান্না করতে গেলে আবার সুবিধা হয়, কোনটা কোন কোটোর মধ্যে আছে সহজে নেওয়া যায়।
আর আবার ঢাকনা দিয়ে রাখলে দেখবে, আর এগুলো তো ঢাকাও দেওয়া যাবে না, ভালোও লাগবে না দেখতে। আর যত এরকম খোলামেলা থাকবে তত কাজটাও বেশি থাকে, সেই মোছামাছি করে রাখতেই লাগবে। আর আমি তো নোংরা পড়ে থাকলে না, সে আমি দেখলে যেন আমি ভাতে খেতে পারবো না। আমার কতক্ষণ আগে ঘরটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখবো, তারপর গিয়ে আমি মানে খাওয়া দাওয়া করবো। এরকম আমার আগে ঘর দোর পরিষ্কার পরিপাটি মানে থাকতে লাগবে। তো এদিকে দেখো এই যে কটুকাটিগুলোকে এবার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখছি। কত যে কটুকাটি ঘরের মধ্যে, একটা রান্নাঘরে খুঁটিনাটি কত কি না থাকে। তারপর এদিকে দেখো এই কাজগুলো করতে করতে আমার পটলটা হয়েও গেছে। তো একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর খানিকটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা বেশি দিইনি, কারণ গরম তো, রোদটা দিয়েছে তো প্রচণ্ড পরিমাণে, তাই এর মধ্যে শস্য আছে, পোস্ত আছে, বাদাম, কাজু বাদাম, একদম পুরো হাইফাই খাওয়ানটা আজকে হয়ে যাবে। তো যাই হোক, এটা শীতকালে ভালোই ছিল, মানে শীতকালে যদি হতো তাহলে খুব ভালোই ছিল। গরমকাল কী আর করবো, বরের মন চেয়েছে তাই বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পোস্তর তরকারি আমার হয়ে গেছে। এবারে নামিয়ে এদিকে দেখো এবার জানলাটা মুছে নিচ্ছি, এবারে গ্যাস ট্যাস মুছে নেব। যাক, রান্নাঘরের তো মানে রান্না হতে হতে তো কিছু কাজ করেই নিয়েছি, এবারে বাদ বাকি কয়েকটা কাজ আছে, ওগুলো শেষ করে নেব। তো এদিকে দেখো জানলাটাকে পরিষ্কার করে নিলাম, জানলাটা পরিষ্কার করে এবার এখন দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর আমার গ্যাস না রান্না করার পরও দেখবে পরিষ্কারই থাকে, কারণ আমি না রান্না বসিয়ে গ্যাস যে কতবার মুছি, এই নিয়ে তো আমি হাতে যে কত ছেঁকা খাই, এটা একটা বাজে অভ্যাস। কিন্তু আমি তো রান্না বসিয়ে দেখবে কতবার যে গ্যাস মুছি। রান্নাটা হলেই তো আমি গ্যাসটা মুছতে পারি, কিন্তু কে আর কার কথা শুনে বলো, সে বারবারই করি। দুদিন মানে যখন ছেঁকাটা খাবো তখন দুদিন মনে থাকবে, তারপর আবার যে কি সেই আমার হয়ে যাবে। যাই হোক, এদিকে গ্যাসটা মুছে গ্যাসের নিচটাও একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে তাকের নিচটা তো পরিষ্কার করা হয়নি, এবারে নিচগুলো পরিষ্কার করে নেব। এই যে দেখো নিচগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে একটু একটু করে যদি প্রত্যেক দিন করে রাখা যায়, বা 2-3 দিন অন্তর অন্তর করে রাখা যায়, তাহলে দেখবে রান্নাঘর সব সময় ক্লিন থাকবে। শুধু রান্নাঘর বলে বলছি না, বেডরুম বলো, মানে যে কোনো জায়গায় এভাবে একটু একটু করে পরিষ্কার করে রাখলে নিজেরও অতটা পরিশ্রমও হয় না। আর একার সংসার হলে তো সব দিক সামলাতে হয়, রান্না বান্না, কাটাকুটি, বাটাবুটি, কাপড় কাচা বলো, সমস্তটা একাকে সামলাতে হয়। তো এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু একটু করে রাখা যায়, নিজের উপর অতটা চাপও হয় না, খাটনি হয় না, সময়ের মধ্যে সমস্ত কাজ বা শেষ করে নিজের জন্য কিন্তু টাইমও বের করা যায়। যাই হোক, এদিকে দেখো সিলিন্ডারটা বের করে নিয়েছি, নিয়ে সাইড ফাইডগুলো মুছে এবারে সিলিন্ডারটা আমি মুছে দিচ্ছি। আর আমার না এরকম নতুন সিলিন্ডার হলে খুব ভালো লাগে। তো সিলিন্ডার তো সব সময় আর সমান থাকে না, এটা আবার কার ঘরে দেখবে যাবে, সে আবার মানে আবার দেখবে সামনের মাসে আমার ঘরে আবার পুরনো আসতে পারে। এটা তো এরকম না যে এটা আমার ঘরে আছে সামনের মাসেও আবার এটাই আসবে, এটার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে এই জায়গাটা মুছে এবারে দেখো এই সাইডটা এখন মুছে নিচ্ছি। পিসগুলো তো পুরো মুছে নিয়েছি, এবারে যে দেখো 2টা জলের বালতি, তো বালতিগুলো এবারে মুছে দিচ্ছি। কোনো কিছুর উপর না ধুলোবালি যে পড়ে না বাদ নেই, সমস্ত জিনিসপত্রের উপরে না ধুলোবালিটা পড়ে। এবারে দেখো ফিল্টারের উপরটা মুছে নিয়েছি, আর যে উপরে থেকে যে আমাদের ফিল্টারের জন্য জল দেওয়া হয়, জল তো এখন দেই না, সাপ্লাইয়ের জলটা ইউজ করি, মানে এটা হলো মোটরের জল দেওয়ার জন্য সুইচটা, যখন আবার সাপ্লাই লাইন করা হবে তখন তো এটা দিয়ে দেওয়া যাবে, মানে এটা লাইনটা করে রাখলো যাতে ফিল্টারে জল দিতে গেলে আর অসুবিধা না হয়। তো ফিল্টারটা মুছে এবারে দেখো আমাদের হাত মুখ ধোয়ার বেসিনের উপরে টিনগুলো একটু মুছে দিচ্ছি। আর তারপরে এই যে এই সাইডের টিনগুলো মুছে নিচ্ছি। রান্না যখন করব না, তেলটা একটু বেশি গরম হয়ে গেলে মশলাটা দেওয়া মাত্রই দেখবে তেল ছিটে এসে পুরো টিনের মধ্যে পড়বে, আর জানলাটার মধ্যে তো পড়বেই। কী বলো তো, তেল গরম না হলে দেখবে কড়াইয়ের মধ্যে কোনো কিছু দিলে সেই তরকারি আর ভাজতে পারবে না, কড়াইয়ের মধ্যে পুরো লেগে লেগে যাবে, সেটা হলো তো একদম বিরক্ত লাগে রান্না করতে গিয়ে যদি কড়াইয়ের মধ্যে কোনো কিছু লেগে যায়। আর সে আবার তেল বেশি গরম করে দিতে যাও, সেই দেখবে তেল ছিটে পড়ে এদিক সেদিক পুরো ভরে তো একাকার হয়ে থাকে। তার পুরো ভরলেও ভালো হয়, কারণ কাজ করতে গিয়ে রান্না করতে গিয়ে বিশেষ করে যদি সেই মানে যে তরকারিটা রান্না করবো ভালো করে রসিয়ে কষিয়ে না নিতে পারি, কড়ার মধ্যে লেগে যায়, তাহলে যা বিরক্তকর লাগে, সে অনেক সময় তো কড়া আবার মানে তরকারিটা নামিয়ে মেজে কষে আবার কড়ার মধ্যে মানে তরকারি বসাতে লাগে, এরকম হয় অনেকটা সময়। 10টা 20 বাজে এখন। তো কিছুটা কাজ করলাম, রান্না বসিয়ে রান্না হতে হতে এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করলাম। সেদিন তো কালকে তো বেডরুমটা ক্লিন করলাম। এই যে কোথাও থেকে ঘুরে আসলে দেখবে, এমনিতে না হলে সংসারের কাজগুলো দেখবে প্রত্যেক দিনই কিছু কিছু করে করে রাখি, তো অতটা ইয়ে হয় না। আর দুদিনের জন্য ছিলাম না, ঘর দোর তো একদম পুরো নোংরা হয়েছিল। তো কালকে বেডরুমটা পুরো ডিপ ক্লিন করলাম, আর আজকে এদিকে কিচেন রুমটা এখন করছি। তো রান্না বসিয়ে
ফাঁকে ফাঁকে দেখলে করলাম। এখন আর 2-3টা জিনিস বাকি রয়েছে, এগুলো করব। এখন আগে খাওয়া দাওয়াটা করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আজকে সকালবেলা শুধু কেক খেয়েছিলাম। আর এদিকে দেখো এখানে নিয়েছি সিদ্ধ ভাত, ওকে সেদ্ধ ভাত দিয়েছিলাম, তো তাই জন্য ধরো ব্যাগটা মানে দিয়ে দেয়, ওকে সেদ্ধ ভাত দিয়েছিলাম। তো এখানে আমিও কিছুটা সেদ্ধ নিয়েছি, পেঁপে সেদ্ধ, কারকুল সেদ্ধ। আর এদিকে নিয়েছি কালকের আলু ভাজি আর পটল ভাজি, আর এখানে নিয়েছি এই ভেন্ডি ভাজি। আর তো পোস্তর তরকারি এখন এটা খাবো না। তো যাই হোক চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ইয়ে করবো। আজকে তো শুনেছি কালকে থেকে নাকি আজকে আরও গরমটা দেবে। কালকে তো এত পরিমাণে গরম দিয়েছিল, আজকে রোদটা একবার তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে দেখো কি পরিমাণে রোদ, দেখলে তো, দেখো কী হারে। না সকালবেলায় একদম কুড়িয়ে নিয়েছিলাম, মানে গ্রেড করে নিয়েছি। তো এটা আমার দিদির মানে বোনের বাড়ি থেকে দিয়েছিল। আমাদের বাড়িতে তার আম গাছ নেই, ওদের বাড়িতে আম গাছ আছে। ও আমাকে অনেকগুলো কাঁচা আম দিয়ে দিয়েছে। তো আজকে এই আমগুলো দেখে মনে হচ্ছে একটু আম ভর্তা খাই। তো আমটার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো যাতে নিচে না পড়ে, আমি তো গ্যাসটা আগেই মুছে নিয়েছি। তার জন্য কিছু ছোটো ছোটো টিপস ফলো করলে না সব দেখবে একবারে কাজ দুবার করে করতে লাগে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো লঙ্কাটা নিচে পড়তো, আবার নোংরা হতো, তাই জন্য বাটিটা নিচে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, তারপর চিনি, তারপর এখানে দিয়ে দিলাম পাউডার দুধ, দিয়ে এবারে ভালো করে মেখে নেব। আর লেবু পাতা তো দিয়ে দিয়েছি, কারণ আম ভর্তার মধ্যে যদি লেবু পাতা না দিই তাহলে আম ভর্তার মানে মজাটা পাওয়া যাবে না। তো এখন কিন্তু খাবো না, সবেমাত্র তো খাওয়া দাওয়া করে উঠলাম, তো খাবো পরে। আমগুলো এতটা টেস্ট তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমি তো পরে বয়সটা দিচ্ছি তাই বলছি। এডিটিংয়ের সময় যে মাখাটা দেখছি যেন আমার জিভে পুরো জল চলে এসেছে। আর আমার টক জিনিস দেখলে না এরকমটা হয়, জিভে পুরো যেন জল চলে আসে। যাই হোক এটাকে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আরও পরে খাবো। আর এদিকে দেখো এই টেবিলটা আমার মোছা হয়নি, তো এদিকে দেখো এই টেবিলের মানে মুড়ির কৌটোগুলো এখন মোছামাছি করে রাখছি। আমার না এই যে ধুলোবালি পরে থাকলে এটা যেন আমার দেখে সহ্য হয় না। এটা পারতাম কালকেও করতাম, বেশি একটা ধুলোবালি পরেনি, কিন্তু এই যে দেখছি চোখের জায়গায় যেন আর সহ্য হচ্ছে না। তাই ভাবছি যে না একটু লেট হলে হবে, একটু খাটনি হলেও হবে না, আমি এগুলো মোছামাছি করেই নি, কাল তো আর আমাকে এগুলো করতে লাগবে না। তাই আর ধুলোবালি জিনিসটা এরকমই, তুমি এখন মুছে রাখো, আবার দেখবে কিছুক্ষণ বাদে এসে কিন্তু পড়বেই পড়বে। তারপরেও ধুলোবালি পড়ে আছে, এগুলো পরিষ্কার করবো না, প্রত্যেক দিন তো পরে এ করলে তো আর হবে না, জিনিসপত্রগুলো গ্লেজও নষ্ট হবে। আর সেই যখন বেশি পরিমাণে ধুলোবালিটা পড়বে তখন নোংরাটা বেশি হলে দেখবে নিজেরও কিন্তু কষ্টটা হবে, কারণ তখন স্রাব সাবান দিয়ে তারপর গিয়ে এগুলোকে তুলতে লাগবে। এদিকে চালের ড্রামটাও ইয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি, নিয়ে তারপর এই যে আমরা যে বসে খাই এই টুলগুলোও দেখো ভালো করে এখন মুছে নিচ্ছি। আর এই কাপড়টাকে কিন্তু আমি বারবার মানে ধুয়ে জলটাকে নিংড়িয়ে তারপর কিন্তু মোছামাছি করছি। তারপর আর কি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ভালো করে, নিয়ে এবারে ফেনাইল জল দিয়ে ভালো করে ঘরটাকে মুছে নিচ্ছি। আর এদিকে পাখাটা চালিয়ে দিয়ে রাখলাম যাতে ঘরটার সাথে সাথে আমার শুকিয়ে যায়। এবারে আমার রান্নাঘরে কাজ বাজ গিয়ে কমপ্লিট হলো। তো এখন তো আবার স্নান দান আছে, এগুলো তো আছেই, তো এগুলো করব আগে, একটু এখন রেস্ট করব। রান্নাঘরটা তো মুছলাম, তো এদিকে রান্নাঘরটা মুছে কিছুটা সময় রেস্ট করলাম, করে এদিকে স্নান করেও চলে আসলাম। এসে এখন দেখো বসে পড়লাম পুজো দিতে। তো তোমাদের দাদাভাই না কালকে আবার এই আসার সময় ইয়ে নিয়ে আসলো, আম নিয়ে আসলো, লিচু নিয়ে আসলো। তো এদিকে এখন ঠাকুরকে এগুলো দেব। জ্যৈষ্ঠ মাসের আরও প্রথম মানে আমার ঘরে আম লিচুটা আনা হয়েছে, লিচুটা আরেকদিন আনা হয়েছিল, ঠাকুরকে দিতে পারিনি, তো আজকে আম লিচু দিয়ে দিচ্ছি। আর আমাদের পাশের বাড়ির মাসিমণি দিয়েছিল কাঁঠাল আমাকে খাওয়ার জন্য। তো ভাবলাম কি যে না আগে ঠাকুরকেই দেবো, আমি যে কোনো কিছু আগে না আমার ঘরে আনলে এটা আমি ঠাকুরকে দিয়ে তারপর আমি খাই। পুজো দেওয়া তো আমার হয়ে গেছে, এবারে পুজোর বাসন কুসনগুলো মাজবো বেশ। তারপর আমি আমার মতো করে 2-3 ঘন্টা কাটাবো, রেস্ট করবো, অতটুকু। তো চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আজকের ব্লগটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো বাই বাই।